আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইজ, ওয়া জবর ওয়া, হামজা জালজের ইজ, ওয়া ইজ। আলিফকে হামজা পড়বেন যদি আলিফের উপর নিচে যে যাবার পেশ বা যে কোনো জিনিস আসলে আলিফকে হামজা পড়বেন। ওয়া জবর ওয়া, হামজা জালজের ইজ, ওয়া ইজ। গাদাউতা, গা জবর গা, দাল ও জবর দাও, গাদাউ, তা জবর তা, গাদাউতা। মিন, মিম নুনজের মিন, আহলিকা, হামজা হাজর আহ, লাম জেরলি, কাব জবর কা, আহলিকা। তুবাউইউল, তা পেশ তু, বা ওয়াও জবর বাউ, তুবাউ, ওয়াও জের ইউ, তুবাউই, হামজা লাম পেশ উল, তুবাউইউল মুমিনিনা। জেরের পাশে ইয়া সাকিন এক আলিফ টেনে পড়বেন। আলিফ বা হামজার উপরে সাকিন আসলে ঝোঁক মেরে পড়বেন। মিম হামজা পেশ মু, মিম জের মি, মু মি, নুন নিয়ে জের নি, নুন জবর না, মুমিনিনা। মা ক, জবর পাশে খালালিফ এক আলিফ টেনে পড়বেন। মিম জবর মা, কফ আলিফ জবর ক, মা ক। ঈদা, আইন জের ই, দাল জবর দা, ঈদা। আইনটিকে মোটা করে গলা চিপে পড়বেন। ঈদা। লিল কিতাল, কিতালি আছে, এখানে তো আছে, তো এর জায়গায় থামতে হবে, তার জন্য শেষ অক্ষরে সাকিন দিয়ে তিন আলিফ টেনে পড়বেন। কেন? যাওয়ার পাশে খালি আলিফ এক আলিফ টেনে পড়তে হয়, শেষ অক্ষরে সাকিন দিলে 1 2 3 তিনটি অক্ষর তিন আলিফ টেনে পড়বেন, মধ্যে আরজি হবে। লাম লাম জের লিল, কফ জের কি, লিল কি, তা আলিফ তা, লাম জের লি, লিল কিতালি, লিল কিতাল বলে থেমে যাবেন। তো এই জায়গা থামা ভালো, থেমে যাবেন, অক্ষ করবেন। আল্লাহু, হার যাওয়ার এক লিস্ট টেনে পড়বেন, এবং আল্লাহ লেখা থাকলে ডান পাশের অক্ষরটি দেখবেন, ডান পাশের অক্ষরের ওপরে যাবার পেশ বা যে কোনো জিনিস আসলে মোটা করে হবে লহু। যদি নিচে আসে তাহলে পাতলা করে লাহু। অবশ্যই মনে রাখবেন, আল্লাহ লেখা থাকলে ডান পাশের অক্ষরটি দেখবেন, ডান পাশের অক্ষর ওপরে যদি যাবার পেশ বা যে কোনো জিনিস আসলে মোটা করা হবে, নিচে থাকলে পাতলা করা হবে। ওয়ালাম যাবার ওয়াল, লাম খালি ওয়াল, আল্লাহ হাফেজু, আল্লাহু সামিউন। সিন যাবার শা, মিম ইয়াজের মি, যেটা পাশে ইয়া সাকিন এক আলিফ টেনে পড়েন। আইন দেবাস উন, সামিউন। আলিম, এখানে আলিমুন আছে, শেষ আয়াতের শেষ অক্ষরে সাকিন দিতে হবে, দুই পেশ বাদ দিয়ে মনে মনে সাকিন দিয়ে তিন আলিফ টেনে পড়বেন। কেন? জের পাশে ইয়া সাকিন এক আলিফ টেনে পড়তে হয়, শেষ অক্ষরে সাকিন দিলেই 1 2 3 তিনটি অক্ষর তিন আলিফ টেনে পড়ার মধ্যে আরজি হবে। আইনটিকে মোটা করে গলা চিপে পড়বেন। আইন যাওয়া আ, লাম ইয়াদি, আলি, মিম দাবুন, আলিমুন, আলিম। আশা করি এই ছোট্ট ভিডিওর সাহায্যে আপনারা গুণনার নিয়ম এবং থামার নিয়ম এবং কোথায় কয় আলিফ টেনে পড়তে হবে এই বিষয়গুলি অনেক সহজেই শিখে নিতে পারছেন। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।